রাম মন্দিরে যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই কারণে বিভিন্ন জেলাতেও সেই আঁচ এসে পৌঁছেছে। নদিয়ায় মুখোশ শিল্পীদের চাহিদাও চরমে। আর্থিক স্থিতাবস্থার দিশা পাচ্ছেন শিল্পীরা। ডাক পাচ্ছেন রাম সীতা হনুমানের বেশে, আসছে প্রচুর পরিমাণে অর্ডার। রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল মুখোশ শিল্পীদের সেই প্রস্তুতি। নদিয়ার মুখোশ শিল্পীদের চাহিদা একেবারে চরমে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি পলাশ রয়েছে আমাদের সঙ্গে। পলাশ, এই মুহূর্তে রাম সীতা হনুমানের বেশে ডাক পাচ্ছেন শিল্পীরা, তারা কতখানি আপ্লুত? পলাশ, তুমি প্রথমেই দেখো, আমি যেরকম মুখোশ শিল্পীদের মতন মুখোশ পরে আছি, অর্থাৎ সারাটা বছর এরা চার্লি চ্যাপলিন, কখনো ডোরেমন বা মোটু পাতলুর মতন পোশাক পরে বিভিন্ন বিবাহ অনুষ্ঠান বা জন্মদিন অনুষ্ঠানে এদের রোল করতে দেখা যায়। অর্থাৎ এই মুখোশ শিল্পীরা সেই সমস্ত জায়গায় গোপাল ভাঁড়ের মতন বা চার্লি চ্যাপলিনের মতন ভূমিকা পালন করে। এখন এদের মধ্যে নতুন করে রাম সীতা হনুমানের চাহিদাও তুঙ্গে। আমার ভিডিও জার্নালিস্ট একটু দেখাতে বলবো যে এই যে ছবিগুলো, এই ছবিগুলো প্রত্যেকটা শিল্পীকে সাজিয়ে তোলা হচ্ছে রাম সীতা লক্ষণের রূপে। তার কারণ এদের মধ্যে এখন নতুন করে রাম লক্ষণ সীতা বা হনুমান সাজার একটা ব্যস্ততা। এরা প্রত্যেকেই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে তারা যান তাদের শিল্পীর কাজ নিয়ে। আর এখন এদের রাম সীতা হনুমানজির ভীষণ চাহিদা। আমি একবারে সরাসরি এদের উদ্যোগ থেকে একটু জানবার চেষ্টা করব। মূলত আপনারা এর থেকে কি নতুন কোনো আশা বা দিশা পাচ্ছেন? অবশ্যই আগামীকাল রাম মন্দির উদ্বোধন। অযোধ্যায় যে মানুষদের ঢল নেমেছে, আমাদের মধ্যে প্রতিটা মানুষকে রাম লক্ষণ সীতা সেজে লোককে আনন্দ দিতে হচ্ছে। প্রতিটা ক্লাব, প্রতিটা বারোয়ারি, মন্দির আমাদের এই রাম লক্ষণ সীতা নেওয়ার জন্যে হামলে পড়ছে। কিন্তু আমাদের খুব সীমিত ক্ষমতা, আমরা মাত্র এই 20-25 জন। এই 20-25 জন আমরা 50 জনের চাহিদা মেটাতে পারছি না। এই রাম মন্দির উৎসব উপলক্ষে আমাদেরও কিছু অর্থ উপার্জন হচ্ছে, এতে আমরা খুব আনন্দিত। আমরা গরিব মানুষ, আমরা এই বহুরূপী সেজে আমাদের পেটের অন্ন জোগাড় করি এবং আমরা এতে খুব আনন্দ পাচ্ছি যে আমরা রাম লক্ষণ সীতা সেজে আমরা লোকের বাড়িতে আনন্দ দিতে পারছি। একদমই যেটা বোঝালো যে এরাও খুব পেটের তাগিদা অনেকটাই এরা ইমপ্রুভ করছে। আমি একবার সীতা মাইয়াকে জানবো যে আজকে হঠাৎ আপনার সীতা মাইয়া সাজাটা কেন? বাড়িতে কাজ থাকে না, সীতা মা সাজি। তাতে কি আজকে কোনো আর্থিক উন্নতি হয় আপনাদের? হ্যাঁ, উন্নতি হয়। উন্নত না হলে কি আসি? একই রকম হবে। আপনি কালকে রাম মন্দির উদ্বোধন, সেই জন্যে আমরা হনুমান সেজেছি, বিভিন্ন রাম সীতা এসব সেজেছি। হ্যাঁ, আমাদের এই কদিন ধরে খুবই চাহিদা হচ্ছে কালকের জন্য। একদমই যেটা বোঝালেন যে এই আগামীকাল অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের সময়ের অপেক্ষা, আর তাতেই কিন্তু এই মুখোশ শিল্পীরা যারা সারাটি বছর বিভিন্ন রকম চার্লি চ্যাপলিন বা বিভিন্ন কার্টুনের মুখোশ সেজে তারা অভিনয় করে পয়সা ইনকাম করেন, আর এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে এরাই যাবে বিভিন্ন রকম মুখোশ শিল্পী হিসাবে। আমি আরেকজনকে একটু জানবো, আপনি তো রাম সেজেছেন, ফিলিংসটা কেমন লাগছে বা এর আগেও কি সাজতেন? আমরা আগে অনেক সেজেছি, হয়তো এটা আরও বেশি ভালো লাগছে, কারণ কালকে আমাদের একটা বড় উৎসব রাম মন্দির উদ্বোধন, তার জন্য আজকে আমাদের খুব আরও বেশি ভালো লাগছে। কতটা চাহিদা রয়েছে? দেখুন, আমরা বহুরূপী শিল্পী, আমাদের 12 মাসই টুকটাক কাজ করি, কিন্তু এবছর রাম মন্দির উপলক্ষে আমাদের ব্যাপক চাহিদা বেড়েছে। আমাদের এই 4-5 দিনে অন্তত আমাদের 40-50 জায়গা থেকে কল এসছে। আমরা অন্তত 15-20 জায়গায় কাজ করছি। তবে পাশাপাশি আমরা সংহতি যাত্রাতেও আমরা কাজ পেয়েছি। একদমই যেটা জানালেন যে একদিন তারা এই রাম মন্দির উপলক্ষে আরও এক্সট্রা আয়, আরও বাড়তি উপার্জনের পথ কিন্তু তারা পৌলমী খুঁজে পাচ্ছে। শুধু রাম যে অযোধ্যায় নয়, এ বাংলাতেও যে রামের যোগ, এবং এখান থেকেই নতুন করে যে আর্থিক দিশা তারা উন্নতির পথ খুঁজে পাচ্ছে, সেটা কিন্তু একবারে পরিষ্কার। আমি আরেকবার গানটা শোনাবো। গান পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবনী সীতারাম।
অর্থাৎ রাম গানে কিন্তু এই শান্তিপুর অর্থাৎ যেখানেই কবি কীর্তিবাস ওঝা তিনি এই ফুলিয়াতেই এই রামায়ণ যে সংস্কৃত তাকে বাংলায় কনভার্ট করেছেন বা রূপান্তর করেছেন, সেই শান্তিপুরে এখন একদিকে যেরকম মৃৎশিল্পীদের চাহিদা, ঠিক তার পাশাপাশি এই মুখোশ শিল্পীদেরও ব্যাপক চাহিদা কিন্তু আগামী দিন থেকে। অর্থাৎ পৌলমী, নতুন করে রামকে কেন্দ্র করে নতুনভাবে বাঁচার দিশা বা আর্থিক দিশা কিন্তু খুঁজে পাচ্ছে শান্তিপুরের মুখোশ শিল্পীরা। আমি আরো একবার যাব। বেশ অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ।